গুরু প্রেমের রসে থাকো ডুবি ওই গুরুর বাড়ি শিষ্যের বাড়ি মানুষ ঘরের থেকে নামলেই বোঝা যায় আজকে তার দিনটা কিভাবে যাবে। আমি চারতলাতে বাসা থেকে নামার সাথে সাথে সিঁড়িতে নামে এই আঁটু ভেঙে ফেলেছি। গান গাইতে লেট হলেও ফার্স্টে দেখেন একটা বেহালার তার দুটি সিঁড়ি দিচ্ছি। যাক মালিকের মেহরবানি কোন জায়গায় উনি গিলে খেতেছে এক মাস পরে বৃষ্টি, আজকে কিন্তু বৃষ্টি নাই না। কত জায়গা আছে আল্লাহ বৃষ্টি দেওয়া দিতে পারে না, অন্য জায়গায় হইতেছে আজকে নাই। আমাদের দেশের রাজবাড়ি একটা গানে গেছে, আসতে গানে গেছে ওরা গান গাইতে পারে না, এমন নামা নামতেছে কিন্তু ইমান ছাড় দরকার বৃষ্টি নাই। মালিক জানে কি করবে, ওই আগেই সব জানে। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি প্রেম রসে কত ডুবি মৌলা নূরের ছবি দেখবি, মৌলা নূরের ছবি ঠাকুর ডুবি লিখছি কিন্তু 50 বছর আগে, আজ থেকে। তখন কিন্তু মোবাইল কিন্তু আসে নাই, কিন্তু এখানে এসে দেখা গেল সেই গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তরে তল লাগায় কিভাবে অন্তর দিয়ে কাল দিয়ে, যাদের কাল জাগৃত, যারা পরিশুদ্ধ মানুষ হয়ে গেছে, তারা ভক্ত কি অবস্থা আছে, ভক্ত কি খাইতেছে সব তারা জানতে পারে। আমার আল্লাহ বলেছে আমার বান্দা যখন সেই নফল ইবাদত করতে করতে আমাকে মিশে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে, আমি তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার মুখ হয়ে যাই, যে মুখ দিয়ে সে কথা বলে।
আমি তার আত্মা হয়ে যাই, যে আত্মা দিয়ে সে অনুভব করে, আমি তার সর্বময় হয়ে যাই, সে হয়ে যায় আল্লাহ আল্লাহ, আমাকে মিশে যায়। আর আমাকে মিশে গেলে হয়ে যায় আমাকে আপন করে নাও, তখন একত্ববাদ হয়ে যায়। আমার খাজা বাবার ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির মধ্যে একটা বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে গেলে এই অন্ধকার রাইতে বাদশা বলতেছে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে গর্দান নেওয়া লাগবে। ওই কেন? ওই অবৈধ কাজ করছে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, দেখেন, অবৈধ কাজ করছে, ওর গর্দান নিতে হবে। সাক্ষী কিনা কই? ওই মেয়েরা সাক্ষী। কি সাক্ষী? কয় মেয়েটা কয় যে আমার ঘরের মধ্যে যায় আমার বিয়ে করার কথা কয়, সে বিয়ে করে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হলো জবরদস্ত আউলিয়া। ওই বাদশা ছিল তারই ভক্ত। বাদশা কয়, হুজুর আপনার বিচার আপনিই করেন। আমার তো বিচার নাই, তবে আমার একটা অন্ধকার ঘরের মধ্যে কিন্তু যাইতে দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, ওই নামাজটা পড়ার আমাকে সুযোগ করে দাও। অন্ধকার ঘরের মধ্যে দিচ্ছে, চারদিক দিয়ে সেনা সৈন্যরা আটকায় রাখছে তাদের। অন্ধকার ঘরের মধ্যে যায় বলে, খাজা বাবা রে, আমি ধন সম্পদ টাকা পয়সা কিছুই তোমার কাছে চাই নাই, আমি তোমার প্রেমে বোঝে আমি আজ দিল্লি শহরে কলঙ্কিত হতে যাচ্ছি। আরে তুমি তো গরিবী নামাজ, গরিবের বন্ধু, আজ তুমি আমাকে দয়া করো। আজকে আমি দেখবো তুমি কেমন খাজা, আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে দেখলো যে ওই দরবারের মধ্যে আমার খাজা বাবা চোখ লাল করে উপস্থিত হয়েছে 5 মিনিটের মধ্যে। আর খাজা বাবা ঘিরান যখন পাইছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘরের মধ্যে থেকে বের হইতেছে। বাদশা দাঁড়াই গেছে, সবাই দাঁড়াই গেছে। তো আপনি এই সময়টা আমার ভক্ত বিপদ করছে। তো ভক্ত কুতুবউদ্দিন কাকি দৌড় করে এসে খাজা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। কুতুবউদ্দিন, তো বাজান আমাকে রক্ষা করেন। আর ভয় নাই। ওই গুরু জানে ভক্তের ব্যথা রে, ব্যথা জানে কি আর পরে, মায় জানে সন্তানের ব্যথা জানে কি আর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, খাজা বাবা এরা আমাকে বলছে আমি নাকি অবৈধ লোক, আমি নাকি অবৈধ কাজ করেছি, এরা আমার কথা শোনে না। খাজা বাবা বলে, বাদশা তোমার সাক্ষী কেডা? এই সমস্ত লোক। কয় বাদী কেডা? কয় মহিলা। কয় মহিলা সত্যিকার কথা বলো, তোমার পিতা তোমার স্বামীকে? কয় উনি আমার বিয়ে করার কথা, কয় বিয়ে করে নাই। কয় সত্যি? কয় সাক্ষী কেডা? কয় সমস্ত লোক, নামধারী লোক যারা টুপি জুব্বা পরে আমার মতো নাম করছে, এর ভিতরে আলোকিত নাই, ভিতরে তার এলেম নাই। তারা বলে আমরা দেখছি এই ফকির সাহেব আসা যাওয়া করতো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এই মহিলার ঘরে। খাজা বাবা বলে, আমি এদের কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করব ওই মহিলারা আমার সামনে আনো। মহিলা যখন সামনে এসে থরথর করে কাঁপতেছে, আর মহিলার দিকে খাজা বাবা শাহাদত আঙ্গুল দিয়া তার গর্বের দিকে নোট রেখে বলতেছে, এই আল্লাহ রহমতে, আল্লাহ রুসিলায় এই গর্বের সন্তান, তুমি কথা বলো। গর্বের সন্তান গর্ব হইতে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান উল হাসানি, আপনি আমাকে বলুন আমি কি বলবো। আমার খাজা বাবা বলে, তুমি বলো তোমার আসল পিতাকে। গর্ব হইতে সন্তান বলতেছে, ইয়া খাজা গরিব নওয়াজ, আমার মা একটা অবৈধ
মেয়ে আমার মাকে বাজার থেকে টাকা দিয়া খরিদ করে এনে এই কুতুবউদ্দিন বক্তের কাছে জবরদস্ত এক আউলিয়া তাকে খেদাবার জন্য সে খেদাইলে এই দেশ থেকে চলে গেলে এই যারা নামদারি আলেম ওদের ভালো হয়ে যায়, এই জন্য আমার মাকে টাকা দিয়ে আনছে। আমার মা নির্দোষী, আমার মাকে আপনি মাফ করে দেন। সঙ্গে সঙ্গে বাদশা দাঁড়াই গেল। আর যারা ওই যে নামদারি যারা, তারা পড়াইতে আরম্ভ করলো। আবার খাজা বাবু বলে, ওলি আল্লাহ রা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ওলি আল্লাহরা কোনোদিন বেবিচারি করে না। ওলি আল্লাহ সত্যি। আমার হালিম খান দেখছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, গুরুর বাড়ি তুই গুরুর কলমে উঠলে ভায়া, গুরুর কলমে উঠলে ভায়া তোর কাঁদবে, খালা পাবি তোর কাঁদবে, খালা পাবি আসমান জোড়া ফকির তার প্রমাণ এখন বাংলাদেশের মধ্যে আসছে। বিশাল গান এত সোজা নাকি? বর্তমানে গাঞ্জা মারাইছে বা গানের সময় বাজনা একটা, গাওয়ার সময় একটা, একই কায়দা। বিশাল গান চোখে চোখে রাখতে হয়, কোন সময় কথা বলে গায়ে, কোন সময় ছোট, কোন সময় বড়, এটাই তো সেবা নাই নিয়ে। এখন বর্তমানে চুল কেটে দিতেছে পাগল গানে, ফকির গানে। এটা আদিতে সময় ছিল 700 বছর 800 বছর আগেও ছিল, ওই 1000 বছর আগে ওইগুলি ছিল। শুনে যান, শুট না, দু একটা কথা কই। তখন ছিল বোয়ালি ক্যালেন্ডারের যুগ, ক্যালেন্ডারি যুগ। বোয়ালি ক্যালেন্ডার আবার কিটা? বোয়ালি ক্যালেন্ডার হলো আলীর গুপ্ত এলিট পেয়েছিল। বুয়া আলী মানে আলীর নাম পেয়েছিল, বোয়ালি সে ক্যালেন্ডার। তো বললো কাজ, তখনকার বিচারের ই ছিল কাজী, কাজীরা বিচার করতো। ছোট হারমোনিয়াম কাজী বলে, এই গোয়ালি ক্যালেন্ডার, এত বড় চুল রাখা যাবে না, এত বড় মুছ রাখা যাবে না, শরিয়াতের আইনে নাই, তোমার চুল মুছ আমরা কেটে দেবো, বাড়ি দেবো বিচার কেন, তোমার চুল কেটে দেবো। কি হয়েছে? শরিয়াতের আইন কাটো। কাজী কেসি দিয়া ওই মুসের কাছে ধরছে, মুসের কাছে ধরে দেখে যে দেখ কি দেখ, মুস দেখে চৌঠা আসমানে চলে গেছে। মুসের বাড়ি চৌঠা আসমানে, চুল কাটতে গেছে, চুল দেখ, চুল দেখছে যে চৌঠা আসমানের উপর সিদ্ধ মুখটা ওইখানে চলে গেছে। কাজী কয় তাও ছাড়া যাবো না, মারছে পোস্ট, ঘরের ভিতরে ডাক দে, পোস্ট মারছে, এক পোস্ট বাড়ির মধ্যে যায়, খবর হল সন্তান একটা মারা গেছে, বড় সন্তান শেষ। আর এক পোস্ট দিছে, আর এক সন্তান শেষ, চুল কাটছে, মেয়ে একটা শেষ, আবার চুল কাটছে, বউ শেষ, পুরো পরিবার শেষ। আল্লাহ মিলে এই প্রশ্ন সবারই কইল না। আসমান জোড়া ফকিরের তার জমিন জোড়া গায়ের কথা, ও বোয়ালি কলন্দার একটা খাতা গায়ে দিত, ওটাও ওই জমিন জোড়া ছিল। তার রওজা বড় দিল্লি শহর আছে, পানিপথ। আলিম বলে, ভক্তি বলে, দূরে
শিওরি, দক্ষিণ শিওরি কাহার মাথা? দেখেন কি প্রশ্ন। পৃথিবীর যত মানুষ মারা হয় মুসলমান সম্প্রদায়, এটা উত্তর শিওরি হয়, কিন্তু একজনের দক্ষিণ শিওরি হয়েছিল তার। ওরে আগুন লাগিল, আগুন নিভাইতে আমার করে, আগুন লাগিল, আগুন নিভাইতে আমার করে, অমর অমর হায় প্রেম জ্বালা কি জ্বালা করে আমার ইমান ছাড়ে, জ্বালা কি জ্বালা করে আমার ইমান ছাড়ে। গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়ার মুখে আগুন আগুন কইরা, তাপসী কয় আগুন জ্বলে আগুন জ্বলে। আলামিনের মতো পোলাপান যারা, আলামিন না তো ভাবের লোক, ওর মতো যারা বয়সের পোলাপান চল আজকে ওই মহিলাটা আগুন জ্বলে কোন জায়গায় আজকে পাই করে বলে প্রতিদিন নাইতে আমার ভেজাল লাগায়, ঘুমাইতে যায় না। এই পাখি তোর আগুন লাগছে কোন জায়গায়? ভাই আগুন দেখান যায় না রে ভাই, এরা দিলের আগুন, মুর্শিদের আগুন, ওইটা বান্ধে। তাপসীর হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, তাপসী হাসে, ভিতরে আগুন পেলে দিয়া তার এই চামড়াগুলি ফাটছে। যখন ফাটছে দেখে ফাড়ার মধ্যে থেকে ধুমা বাইর হইতেছে, পোলাপান ভয়তে পলাইছে। ইশকের আগুন, প্রেমের আগুন এমন তেল যেদিন আলামিন আপন হওয়া তো খেলা ব্যাপার না। ওরে ইশকেরা আয় গভীর নিশীতে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইরা, মুখে আইনার ভক্তমণ্ডলী, ইশকের আগুনে মনসুর পূজা হইল সালি, আলামিন আইনার ভক্তমণ্ডলী, ওটার পুরা খালি উত্তর আল্লাহ আল্লাহ করে, খালি উত্তর বলি আল্লাহ আল্লাহ করে, অমর আল্লাহ অমর আল্লাহ হে আইনাল ভক্তাম বাদ দিয়ে দাও, এটা না যায় মন্ত্রকে আমি করি না। তাকে কত ভিতর থেকে কয় বান্ধে বান্ধে জেলখানার মধ্যে দিচ্ছে। সকালবেলা দেখা যায় শিকল মেকল খুইলে ফজরের নামাজ করতেছে, পাগলা মন্ত্র জানে, এটা শুলে চড়া ফুল ধরে না, মন্ত্র জানে, মন্ত্রে জবাই করতে হবে। কি লাগবে? শরিয়াতের আইনে 40 জন আলেমের সই লাগে একটা মানুষকে জবাই করার জন্য। এখনো সৌদি আরবে, ইরান, ইরাকে এই নিয়ম আছে। 39 জন আলেমের সই পেয়েছিল, একজন আর পায় না। আর আলেমে না, ইরাকের মধ্যে 39 জন পায়। কাজী এসে কয় মনসুর 39 জনের পেয়েছি,
আর একজন দরকার তাই ওই একজন আলেম তুমি মনসুর আমি তোমার জানাই রে তুমি আছো লিখে দাও একবারে মনসুর নিজে লিখে দিচ্ছে যে মনসুর লেখ সবাই করা যায় মনসুর লেখেন কি কায়দা মনসুর লিখছে মনসুর নিজেই জবাই করা যাবে মনসুরের জবাই করছে আগে বেটে এক জায়গায় এখন দুই জায়গায় আয়নার হক কয় টুকরা করো 70 টুকরা করছে 70 টুকরা আয়নার হক পুরাই দাও পুরাই দিও আয়নার হক কয় 10টা নদীর মধ্যে ফেলাই দাও ইরাকের মধ্যে একটা নদী আছে 10টা নদী যে 10টা নদী কিয়ামতের আগে আমার নবী বলছে ওই নদীতে স্বর্ণের পাহাড় বের হবে তোমরা নদীর কাছে যাইও না তোমরা বেঈমান হয়ে যাবে এই 10টা নদীর পানি ফুলতে আরম্ভ করছে বান্দা এশকের দেখেন এশকের পাওয়ার কি ফকিরের পাওয়ার কি সেদিনকে প্রশ্ন করছে একজন গানে যে ফকির গাড়ি এত অন্যতায় অত্যাচার করতেছে এটা ঠিক হইব না হইব সময় মতো আছে নিয়া বেশি শান্তিতে আছে এই দেশটার অনেক খবর আছে অনেক খবর আছে ওলি আল্লাহদের পাগল মুস্তানদের তোমরা কষ্ট দিও না আল্লাহ আবেশকে যাবে আল্লাহ বলছে আমার পাগল রে আমার পাগলের চোখের পানি যারা বের করে আমার চোখের পানি জমিনিতে পড়ে না আমার আবেশের মধ্যে আমি নিয়ে আসি চোখের পানি পাগলের চোখের পানিকে সহ্য করতে পারে না আশেক হয়ে গেছে ভক্ত হয়ে গেছে তাদের চোখের পানি জমিনে পড়ে না আমার আল্লাহর কাছে থাকে কিয়ামতের দিন তাদের ওই পানি দেখাবে তাই ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তোলাতে বাসা আগুন নেবে নাতির বাসা ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তোলাতে বাসা আগুন নেবে নাতির বাসা ওরে আবুল সরকার চন্দ্র দেখছে কি প্রশ্ন করছে মানে একটা করবো প্রশ্ন আর বইয়ে থাকবো আমার দিয়ে খাটাইবো কি কলঙ্ক চন্দ্র আকাশ সাথে নিষ্কলঙ্ক চন্দ্র থাকে কোথায় আমার বাজার ইমান আলী সার কথা মনে পড়ে আমার ভোকালটা 8 বার আনতো দূরের থাকুই ভালো কথা শুনে রাখেন আপনারা মাইকটা নিয়েন কিন্তু ফার্স্টে ভেতর ছিল আস্তে আস্তে ভালো 8 ভোকাল দেন আরো 20 বছর আগে আমি প্রথম গান গেছিলাম এখানে তখন বলছিল সেই কথাটা যে আজকে মনে পড়ছে বাবা রে সব নষ্ট করো কইছিল যে জুমাইনা পানিটা নষ্ট করো না জুমাইনা পানি নষ্ট করো না আহারে সেই কথা এখন বুঝতেছি মালিক কি কয়ে গেছে আমার ইমাম শাহ জুমাইনা পানি নষ্ট করো না 1 ফোঁটা পানিতে 25 কোটি মানব থাকে ওই পানি সাধু ভদ্র দাউদ কুতুব আউলিয়া তারা ওই পানি রাইখে নূর কামায় এই জন্য প্রশ্ন করছিলাম আমার পাগলের কাছে আর আমি নূরই কাহাকে বলে নূর কি জিনিস ওই পানি জমাইতে জমাইতে একদিন সাগর হয়ে যায় 1 ফোঁটা পড়তে পড়তে আস্তে আস্তে নালা হয়ে পরে সাগরের সাথে ফু দিলে আগুন ধরে যাবে তার বয়স সাথে ঠিক পাইব না সেটা হলো কি কলঙ্ক চন্দ্র আকাশেতে তাদের কলঙ্ক আছে আসতে দাঁড় কিন্তু ভিতরে একটি চন্দ্র আছে যেটা মনে চন্দ্র বলা হয়
আগে কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। বাজার সময় বেশি নিতেছে যে ভালো লাগছে, পরে তুমি গেও মানুষ ভালো দিবে রূপে হারে, ভালো দিবে রূপে হারে, কপাট মারো কামের ঘরে। ওই নিষ্কলঙ্ক চন্দ্র এই দেহের মধ্যে থাকে, পুরুষের উদয় হয়, পুরুষের উদয় হয় 15 বছর 15 মাস 15 দিন 15 দণ্ড, মেয়েদের উৎপত্তি হয় 11 মাস 11 দিন 11 দণ্ড। ওই চন্দ্র উৎপত্তি হয় ওই 11 মাস থেকে 18 পর্যন্ত মেয়েদের যদি ধরে রাখে, ছেলেদের 15 থেকে 28 30 পর্যন্ত ধরে রাখলে এই গাছ আর মরে না। এই জন্য গুরুর বাড়ি দেয়। এই আপনার কথাবার্তা বসে কালির রেখায় আলেম হয়।